Dear students, how are you? I hope that you are all well by the grace of Almighty Allah. In the previous class, I discussed about voice, the tense of present এবং past indefinite tense এবং past perfect tense পর্যন্ত আমি তোমাদের দেখাইছিলাম। আজকের লেসনে আমি তোমাদের দেখাবো ফিউচার ইনডিফিনাইট টেন্স এর ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়। দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার প্রথমে তোমরা জানো যে অবজেক্টিভ সাবজেক্ট করতে হবে, অবজেক্টিভ সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস V3 মিনস ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম। তোমরা জানো অবজেক্টিভ ফর্ম আই থাকলে মি, হি থাকলে হিম, সি থাকলে হার, এইভাবে তোমাদেরকে করতে হবে। প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, আজকে ঠিক অনুরূপভাবে সেটাই করতে হবে। স্ট্রাকচারটা দেখো, অবজেক্টিভ সাবজেক্ট ওয়াজ ওয়ার। এখন যদি অবজেক্ট যেটা সাবজেক্ট করতে হবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। যেমন আই এট অ্যাপেলস, আই এট অ্যাপেলস। তোমরা দেখছো অ্যাপেলসটা প্লুরাল, তাহলে আমরা যখন প্যাসিভ ভয়েস করবো তখন হবে এটা অ্যাপেলস ওয়ার ভার্ব পাস্ট পার্টিসিপল ইটেন বাই আই থাকলে মি। তেমনি এখানে যদি এবার ইট রাইস হয় তাহলে আমাদের কি আসছে, এটা সিঙ্গুলার। তাহলে এখানে আমাদের আসবে এটা কি স্টুডেন্টস, এখানে এবার আসবে রাইস ওয়াজ, ঠিক আছে। এবার এটা হবে রাইস ওয়াজ ইটেন বাই মি। এভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেরও ভয়েস চেঞ্জ হবে করব। অনুরূপ স্ট্রাকচারটা একই রকম, শুধু এখানে ওয়াজ ওয়ারের পরিবর্তে এবার আসবে ওয়াজ বিং ওয়ার বিং। এখানে অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বিং, বিইআইএনজি, বিং প্লাস এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর বাকি স্ট্রাকচার সব একই রকম। যেমন শি ওয়াজ মেকিং টি মিনস অবজেক্টিভ এটা টি। তাহলে এখানেও একই রকম, অবজেক্টিভ যখন আমরা সাবজেক্ট নিয়ে আসবো তখন সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার, এটা হবে ওয়াজ বিং, হি ওয়াজ বিং মেকিং এর জায়গায় মেড, হি ওয়াজ বিং মেড বাই সি থাকলে কি হয় হার। এটা যদি প্লুরাল হতো তাহলে আমাদের যদি লেখা হতো যেমন দে আর ফ্লাইং, দে আর ফ্লাইং কাইটস। তার অবজেক্টিভ সাবজেক্ট হলে আমরা আসবে কি, এখানে আসবে দ্য কাইটস, কাইটস প্লুরাল এজন্য ওয়ার বিং এজ এ চেঞ্জ টু দি স্টুডেন্টস। এর পরবর্তীতে আমাদের আজকে তোমরা এইভাবে পাস্ট পারফেক্ট টেন্সটাও তোমাদের দেখানো হয়েছিল, তো এবার দেখো ফিউচার ইনডিফিনাইট টেন্সেরটা কীভাবে করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সেরটা তোমাদেরকে দেখানো হয়েছিল, পূর্বের লিসনের সাথে মিল করার জন্য আমি আগে কিছু স্ট্রাকচারটা তোমাদেরকে দেখানো হবে। এবার এসে আজকে দেখো ফিউচার ইনডিফিনাইট, আমি আগে বলছিলাম যে ফিউচার ইনডিফিনাইটের আজকে দেখাবো, তার পূর্বের লিসনের থেকে আমি কিছু তোমাদের দেখানো হবে। ওটা ফিউচার ইনডিফিনাইটের তা কেমন আসবে, এখানেও অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্টিভ সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস বি প্লাস V3 ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্ট এর অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এটা। যেমন আই শ্যাল ইট ফুড, আমি খাবার খাবো, তাহলে অবজেক্ট হচ্ছে ফুড, তাহলে ফুডটাকে আমরা সাবজেক্ট করি, তাহলে ফুড ভার্ব সিঙ্গুলার নাম্বার এই জন্য উইল বি, ফুড উইল বি ইটেন বাই
মি। এমনি এখানে যদি লেখা হতো যেমন শ্যাল দিয়ে যদি একটা ব্যবহার হয় তাহলে কেমন আসবে? হি টিচ মি বা ইংলিশ, হি উইল টিচ মি ইংলিশ। এটা ডবল অবজেক্ট, এখানে একটা মি আছে একটা ইংলিশ আছে, এর যে কোনো একটাকে আমরা সাবজেক্ট নিতে পারি। প্রথমটা দেখো, যদি আমি মিকে সাবজেক্ট করি তাহলে কি হবে? আই শ্যাল বি টট, ইটের পাস ফর্ম টট। আই শ্যাল বি টট ইংলিশ বাই হিম। আর যদি আমি ইংলিশে আছে যে সাবজেক্ট নিই তাহলে কি হবে? ইংলিশ will be taught me by him। ঠিক আছে, তাহলে এগুলা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল উইল সবই থাকবে, বিটাও থাকবে। একই স্ট্রাকচারে এবার আসবে আমাদের শ্যাল বি অবলিক উইল বি প্লাস বিং। এখানে একটা শব্দ আছে বি আইএনজি, বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। স্ট্রাকচার একই রকম। তবে সব ক্ষেত্রে এখানে উইল বি বিং বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ অবজেক্টিভ বেশিরভাগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারই হয়। যেমন লেখা যায় রানা উইল বি ক্যাচিং ফিশ। তাহলে আমাদের অবজেক্ট আসছে এটা ফিশ। তাহলে ফিশ উইল বি বিং ক্যাচে পাস্ট পার্টিসিপল আছে কট, CAUST, কট বাই রানা। নেমিং ওয়ার্ড থেকে যাবে রানা। ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তীতে আসছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের এখানে আসছে শ্যাল উইল বি থাকবে না, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এখানে আসবে এটা শ্যাল হ্যাভ অবজেক্ট উইল হ্যাভ প্লাস বিন, BEEN। আর ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম তো থাকবেই, কারণ তোমরা জানো পাস্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রত্যেকটা ভার্বের আছে পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠন থাকে। তাহলে আমাদের রান্নায় থাক স্ট্রাকচার সাবজেক্ট অবজেক্টিভ সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ফর্ম। তাহলে রানা উইল হ্যাভ ফিনিশড, we have finished the work. The object the work. The work will have been finished by Rana. The work will have been finished by রানা। তো ডিয়ার স্টুডেন্ট, টেন্সের এই কয়টাই আমাদের ভয়েস সেন্স হয় 9টায়। আমি 9টা তোমাদের দেখাইছি। এছাড়া আমরা এবার করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের বেশ কয়েকটা রুল আছে, তার ভিতরে আমরা আজকে তোমাদের দুইটা দেখাই। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যেমন কি আছে এর স্ট্রাকচার, যেমন ওপেন দ্য ডোর, এর স্ট্রাকচার হবে শুরুতেই লেট প্লাস অবজেক্টিভ সাবজেক্ট হবে, অবজেক্টিভ সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি। এখানে বাই থাকতে পারে স্টার, তুমি দিতে পারো যদি বাই প্রিপারেশন তাহলে ইউজ যোগ করতে হয়। তাহলে আমরা শুরুতে নিই, যেমন আছে কি লেট দ্য
সরি, এটা একটা জিনিস ভুলে এসছে। অবজেক্টের সাবজেক্ট প্লাস বি, সাবজেক্ট প্লাস বি প্লাস বি থ্রি, এটা নিয়ম। লেট দ্য ডোর বি, স্ট্রাকচার অনুসারে অবজেক্টের সাবজেক্ট লেট দ্য ডোর বি কি আছে ওপেন, তাহলে ওপেন। এখানে তুমি এজেন্ট হিসেবে যদি দিতে চাও তাহলে বাই ইউ, কিন্তু এটা প্রয়োজন আর লাগে না, বাই ইউ এটা যদি প্রয়োজন হয় তার ক্ষেত্রে রাখার প্রয়োজন লাগে না। এরপরে এটা যদি ইম্পারেটিভটা ছিল অ্যাফার্মেটিভ, এটা যদি এবার নেগেটিভ থাকে তাহলে এটা নেট নট ব্যবহার করতে হবে শুধু। যদি নেগেটিভ থাকে যেমন ডোন্ট ওপেন দ্য ডোর, তাহলে আমাদের লেট নটের আগে শুধু কী করতে হবে, লেট নট ব্যবহার করতে হবে, আর স্ট্রাকচারটা ঠিক থাকবে লেট প্লাস নট। তাহলে এখানে আমাদের আসবে কি লেট নট the door be open. So today I shall have discussed some rules of voice. So I hope that all you are well and stay free from COVID-19. আর আমি আশা করব তোমরা সবাই বাড়িতে সুন্দরভাবে কিছু প্র্যাকটিস করবে এবং ভয়েসের আর কিছু নিয়ম আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ সবাইকে।